নমস্কার বন্ধুরা, বইচর্চায় সোমালির একটি শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো দেশের 17 এপ্রিল বিশেষ গল্প সংখ্যাটির বিষয়। এতে সংকলিত হয়েছে 10 জন লেখকের 10টি বিভিন্ন স্বাদের গল্প। আমি সূচিপত্রে উল্লেখিত লেখকের নাম এবং তাদের গল্পের নাম বলে উক্ত গল্পগুলি সম্পর্কে আমার তাৎক্ষণিক পাঠ্যপ্রতিক্রিয়া আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। মানুষের মনে নিষ্কলুষ প্রেমানুভূতি কিভাবে বিরুদ্ধ পরিবেশে তার মনে প্রতিশোধ স্পৃহার জন্ম দেয়, সে গল্পটি বর্ণিত হয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর পুলকেশীর রত্নভাণ্ডার এই গল্পটিতে। ছবির নিসর্গ তিলোত্তমা মজুমদার এই গল্পটি পাঠ শেষে পাঠকের মনে প্রশ্নের রেশ থেকে যায়। ছোট গল্পের যে মূল কথা শেষ হয়ে হইল না শেষ, এই কথাটি একবারে প্রযোজ্য এই স্পেসিফিক্যালি এই গল্পটির ক্ষেত্রে, অর্থাৎ ছবির নিসর্গ এই গল্পটির ক্ষেত্রে। সুকান্ত গঙ্গোপাধ্যায় প্রত্যাবর্তন এবং সমীক ঘোষের সিঁড়ি এই দুটি গল্পতে দেখানো হয়েছে যে মানুষ যদি নিজের স্বাভাবিক বা স্বাধীন চিন্তা ভাবনা করার ক্ষমতা অন্য কারুর হাতে দিয়ে দেয়, সেক্ষেত্রে তাকে কীরকম অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়তে হতে পারে। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় হারানোর পরের খোঁজ এবং সিজার বাগচির সন্ততি এ দুটি গল্পে দেখানো হয়েছে যে সময় থাকতে থাকতে আমাদের নিজেদের কাছের মানুষদের আগলে রাখা উচিত বা বোঝানো উচিত যে তারা আমাদের কাছে কতটা জরুরি বা তাদের অস্তিত্ব আমাদের কাছে কতটা প্রয়োজনীয়। এই দুটি গল্প পাঠ শেষেই মনে বিষাদময়তার সৃষ্টি হয়। পাশের বাড়ির মেয়ে সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং আলো থরথর গৃহ প্রতিপক্ষ সায়ম বন্দ্যোপাধ্যায় এই দুটি গল্প বেশ ভালো। এই দুটি গল্প ক্ষেত্রেই আমার মনে হয়েছে দুটি মনস্তাত্ত্বিক গল্প। আমার বিশেষভাবে ভালো লেগেছে ব্যক্তিগতভাবে যে দুটি গল্প, একটি হচ্ছে সোমজা দাসের কবি। এই গল্পটিতে শাশ্বত প্রেমের রূপ বর্ণিত হয়েছে যা কবিগুরুর ভাষায় বন্ধনহীন গ্রন্থির কথা বলে, এবং সুমন মহান্তির নদীর ছায়া। আমরা মাঝে মাঝেই নিজেদের দুঃখ বিলাসিতার মধ্যে নিজেদের হারিয়ে ফেলি। আমরা ভেবে দেখি না যে আমাদের পাশের মানুষটি হাসছেন, খেলছেন, কিন্তু হয়তো তিনি আমাদের থেকে অনেক বেশি দুঃখে রয়েছেন। তো এই আত্মিক উত্তরণীর কথাই বলে নদীর ছায়া এই গল্পটি। 17 এপ্রিলের গল্প সংখ্যাটি সংগ্রহ না করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা সংগ্রহ করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।